আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আফরোজা কুকিং ভিডিওতে। আজকে আমি আপনাদের মাঝে একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি, সেটি হচ্ছে ট্যাংরা মাছ ভুনা। চলুন দেখে নেওয়া যাক ট্যাংরা মাছ ভুনা আমি কিভাবে রান্না করি। প্রথমে আমি মাছগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি। মাছগুলো আমি একটু লেবু দিয়ে ধুয়ে নিয়েছি। তারপরে আমি হলুদের গুঁড়া এবং লবণ দিয়ে দিয়েছি। লবণগুলো মাখিয়ে নেব, মেখে 10 থেকে 15 মিনিট রেখে দেব। তারপর আমি মাছগুলো ভাজবো। মাছগুলো রান্নার জন্য যা যা লাগবে সেগুলো হলো, প্রথমে জিরা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং তেল। ফ্রাই প্যানটি চুলা দিয়ে দিয়েছি, তেলটি গরম হবে, তারপর আমি মাছগুলো ভাজা শুরু করব। তেলটি গরম হয়ে গিয়েছে, এবার মাছগুলো আমি দিয়ে দেব। মাছগুলো দেওয়ার পরে আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা দিয়ে ঢাকলে তেল ছিটে গায়ে লাগবে না। যখন মাছগুলো আমার ভাজা হয়ে যাবে তখন আমি একটু উল্টিয়ে দেব। মাছগুলো ভাজা হয়ে গেলে আমি একটা বাটিতে উঠিয়ে ফেলবো। এবার মাছগুলো আমি একটু উল্টে দিচ্ছি। উল্টে দেওয়ার পরে যখন মাছগুলো ভাজা হয়ে যাবে তখন আমি উঠিয়ে ফেলবো। মাছগুলো ভাজা শেষ, এবার আমি উঠিয়ে ফেলেছি। এবার মাছগুলো রান্না করতে যা যা লাগবে, প্রথমে আমি মাছগুলো রান্না করার জন্য পেঁয়াজ কুচি দিয়ে দেব পরিমাণ মতন। তারপরে আমি একটু নেড়ে চেড়ে দেবো। যখন ব্রাউন কালার হয়ে যাবে তখন আমি মশলা দেব। আমি আর একটু তেল দিয়ে দিয়েছি মাঝে। এবার আমি মশলা দিয়ে দেব। প্রথমে আমি মরিচ কুচি দিয়ে দেব, জিরা বাটা, রসুন বাটা, পরিমাণ মতন পেঁয়াজ বাটা, হালকা একটু পানি দিয়ে দেব। পানি দেওয়ার পরে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। এবার একটু পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি। তারপরে আমি একটু মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া দিয়ে দেব, পরিমাণ মতো দেব। এবার হালকা একটু নেড়ে চেড়ে দেবো। একটু মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি, আর হালকা একটু নেড়ে চেড়ে দিয়েছি। একটু লবণ দিয়েছি। যখন আমার মশলাটা ভালোভাবে কষানো হয়ে যাবে তখন আমি একটু টমেটো দিয়ে দেব। টমেটোটা আমি একটু কুচি কুচি করে দিয়ে দেব এভাবে করে। এবার মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে মাছগুলো দিয়ে দেব। মাছটিও ভালোভাবে কষিয়ে নেব। মাছ যখন কষানো হয়ে যাবে তখন আমি পানি দিয়ে দেব। বেশি পানি দেব না, আমি অল্প পানি দেব। মাছগুলো আমার ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব। পানি দেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। আমার রান্না যখন হয়ে যাবে তখন আমি এটি পরিবেশন করব। রান্নাটি প্রায় শেষ, আমি ধনিয়া পাতাটা দিচ্ছি না। আমার রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন, চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, আর রেসিপিটা কেমন হয়েছে তা জানাবেন। বন্ধু বান্ধবের সাথে বেশি বেশি শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।